ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিক থালাপি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম এর জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৮ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ, যাদের মধ্যে অন্তত ৫৮ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ শিশুও রয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত বিজয়ের নির্বাচনী সমাবেশে অনুমোদিত ৩০,০০০-এর বিপরীতে প্রায় দ্বিগুণেরও বেশি মানুষ ভিড় করেন। সমাবেশস্থলে হঠাৎ কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজয় তখন একটি বাসের ছাদ থেকে বক্তব্য দিচ্ছিলেন। অসুস্থ হয়ে পড়া মানুষদের জন্য তিনি পানির বোতল ছুঁড়তে শুরু করলে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি দেখা যায়। মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জনস্রোত। শুরু হয় পদদলনের ভয়াবহ ঘটনা। দুর্ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন থালাপি বিজয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। আমি অসহনীয় যন্ত্রণা ও শোকে কাতর। নিহতদের পরিবারকে আমার গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনও। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের ১ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে। উল্লেখ্য, গত বছর অক্টোবরেও টিভিকের আরেক সমাবেশে নিরাপত্তাজনিত কারণে ৬ জন নিহত হয়েছিলেন। ফলে এবারকার দুর্ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের নির্বাচনী প্রচারণায় নতুন করে প্রশ্ন তুলেছে। এদিকে হতাহতের খবর ছড়িয়ে পড়ার পর কারুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।